রাতের অন্ধকার ইরানের প্রাচীন শহরের উপর ছেয়ে গিয়েছিল। বাজার বন্ধ হয়ে গিয়েছিল, গলিগুলো নির্জন হয়ে পড়েছিল, আর রাস্তায় কেবল কয়েকটি প্রদীপের আলো জ্বলছিল। সেই গলির মধ্যে একজন শ্রমিক বসেছিল, যার মুখমণ্ডল কঠোর পরিশ্রমের কারণে কুচকানো রেখায় ভলা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ঝলকাচ্ছিল। এই ব্যক্তি সারাদিন ইট তুলে দেয়াল তৈরি করে আর তার মজুরি দিয়ে স্ত্রী সন্তানের পেট পালত। তার কাছে ধনসম্পদ ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল সবচেয়ে বড় সম্পদ, আল্লাহর উপর অটল বিশ্বাস। সে জানত পরিশ্রমের প্রতিদান দেন কেবল আল্লাহ, আর তিনি কখনো কারো রিজিক কম করেন না। একদিন যখন সূর্য আকাশে তার আলো ছড়াচ্ছিল, সে শ্রমিক সকালবেলা যথারীতি কাজে গিয়েছিল। তার হাতে ছিল একটি সাধারণ রুটি, যা তার স্ত্রী সকালে তাকে দিয়েছিল যাতে দুপুরে কাজের ফাঁকে খেতে পারে। সে দেয়াল তৈরিতে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ একজন ফকির তার কাছে এলো। ফকির দুর্বল কণ্ঠে বলল, ভাই, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, তোমার কাছে কিছু থাকলে দাও। শ্রমিক ফকিরের অবস্থা দেখল আর এক মুহূর্তের জন্য নিজের রুটির দিকে তাকাল। এই রুটিই ছিল তার সারাদিনের একমাত্র সহায়। কিন্তু তারপর তার হৃদয়ে আল্লাহর ইচ্ছার কথা ভেসে উঠল। সে হাসি মুখে সেই রুটি ফকিরকে দিয়ে দিল আর নিজে পানি পান করে আবার কাজে লেগে গেল। এটা দেখে অন্য শ্রমিকরা হাসতে লাগল। একজন ঠাট্টা করে বলল, ভাই, তুমি তো তোমার একমাত্র রুটিও দিয়ে দিলে, এখন সারাদিন কিভাবে ভুকা থাকবে? আল্লাহ তো কোনো ধন ভাণ্ডার পাঠাবেন না। শ্রমিক হালকা হাসি দিয়ে জবাব দিল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি অবশ্যই কোনো পথ বের করে দেবেন। আমি যা দিয়েছি তা আল্লাহর খাজানায় নিরাপদ হয়ে গেছে। সবাই অবাক হয়ে তার কথা শুনছিল, কিন্তু কেউ এই কথায় বেশি গুরুত্ব দিল না। শ্রমিক তার ভুঁককে উপেক্ষা করে কাজে মন দিল। কিন্তু সে জানত না যে আজকের দিন তার জন্য একটি বিশেষ শিক্ষা নিয়ে এসেছিল। একজন সহকর্মী শ্রমিক, যে তাকে অনেক দিন ধরে চিনত, তার কাছে এসে বলল, ভাই, তুমি সত্যিই অদ্ভুত মানুষ। আমি অবাক হয়ে লিছি, তুমি সেই রুটি দিয়ে দিলে, তবুও শান্তিতে আছো। তোমার কি সত্যিই ভুক লাগছে না? শ্রমিক হাসি মুখে জবাব দিল, ভুক তো লেগেছে, কিন্তু আমার আল্লাহর উপর ভরসা আছে, তিনি আমার ব্যবস্থা করে দেবেন। আমি শুধু তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই কথা শুনে সে শ্রমিক বিস্ময়ে মাথা নাড়ল আর নিজের রুটি খেতে ব্যস্ত হয়ে গেল। কিন্তু শ্রমিক তার বিশ্বাসে অটল রইল। কিছুক্ষণ পর একজন ধনী ব্যক্তি ঘোড়ায় চড়ে সেখান দিয়ে যাচ্ছিল। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী, যিনি এই অঞ্চলে জমি কেনাবেচা করতেন। তার সঙ্গে কয়েকজন চাকরও ছিল, যারা তার জন্য বিভিন্ন জায়গা পরিদর্শন করছিল। ধনী ব্যক্তি কাজরত শ্রমিকদের দেখলেন, আর এক মুহূর্তের জন্য তার দৃষ্টি এই শ্রমিকের ওপর স্থির হল, যার মুখে ক্লান্তি থাকলেও শান্তি ছিল। ধনী ব্যক্তি তার চাকরকে ডেকে বললেন, এই শ্রমিকদের বলো, আমাদের একটি বিশেষ কাজের জন্য একজন পরিশ্রমী ও সৎ মানুষ দরকার। যে সবচেয়ে উত্তম হবে তাকে আমাদের সঙ্গে পাঠাও। চাকর শ্রমিকদের কাছে গিয়ে ঘোষণা করল, ধনী সাহেবের একজন সৎ শ্রমিক প্রয়োজন, যে সবচেয়ে পরিশ্রমী ও বিশ্বস্ত। তাকে তৎক্ষণাৎ ডাকা হোক। মজুরিও সাধারণ শ্রমিকদের চেয়ে বেশি হবে। এই কথা শুনে সব শ্রমিক একে অপরের দিকে তাকাতে লাগল। প্রত্যেকে নিজের প্রশংসা করতে শুরু করল, কিন্তু সেই শ্রমিক চুপ করে রইল। সে জানত মানুষের নিজের প্রশংসা নিজে করা উচিত নয়, বরং তার কাজ নিজেই তার পক্ষে কথা বলে। ধনী ব্যক্তির চাকর নিজে এগিয়ে গিয়ে শ্রমিকদের কাজ পর্যবেক্ষণ করতে লাগল। তার দৃষ্টি পড়ল এই শ্রমিকের ওপর, যে কোনো অভিযোগ বা দ্বিধা ছাড়াই একটানা কাজ করে যাচ্ছিল। সে ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার হাত থামছিল না। চাকর ধনী ব্যক্তির কাছে গিয়ে বলল, জনাব, যে ব্যক্তি নীল জামা পরে আছে, আমার মনে হয় সে সবচেয়ে পরিশ্রমী ও সৎ। সে নিশ্চুপে কাজে মগ্ন, আর আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এই কথা শুনে ধনী ব্যক্তি তাকে ডাকার হুকুম দিলেন। শ্রমিককে ডাকা হল, আর যখন সে ধনী ব্যক্তির সামনে পৌঁছাল, তখন ধনী ব্যক্তি তাকে গভীরভাবে লক্ষ্য করলেন এবং বললেন, তোমার পরিশ্রম ও সততার প্রশংসা করা হয়েছে। তুমি যদি চাও
আমি তোমাকে আমার কাজে নিয়োগ করতে পারি। মজুরি সাধারণ শ্রমিকদের চেয়ে বেশি হবে, আর তোমাকে আরও ভালো সুযোগ দেওয়া হবে। তুমি কি রাজি? এই কথা শুনে শ্রমিক অবাক হয়ে গেল। যে কয়েক ঘন্টা আগেও একটি রুটির জন্য মুখাপেক্ষী ছিল, তাকে আজ একটি বড় কাজের প্রস্তাব দেওয়া হচ্ছিল। সে আকাশের দিকে চোখ তুলে হৃদয়ে বলল, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমার পরিশ্রমের প্রতিদান দিয়েছ। শ্রমিক ধনী ব্যক্তির সামনে দাঁড়িয়েছিল। তার হৃদয়ে আনন্দ, বিস্ময় এবং কৃতজ্ঞতার অনুভূতি আগেও একসঙ্গে একটি ঢেউ রুটির তুলছিল। জন্য মুখাপেক্ষী ছিল, তাকে আজ একজন বড় ধনী ব্যক্তির পক্ষ থেকে সম্মান ও ভালো মজুরির সঙ্গে কাজের প্রস্তাব দেওয়া হচ্ছিল। ধনী ব্যক্তি আবার হাসি মুখে বললেন, যদি তুমি আমার কাজ গ্রহণ করো তবে আজ থেকে তোমার জীবন বদলে যেতে পারে। শ্রমিক চোখ নামিয়ে বিনয়ের সঙ্গে জবাব দিল, জনাব, আমি শুধু একজন সাধারণ শ্রমিক। আমি পরিশ্রম করতে জানি, কিন্তু আমি ধনসম্পদ বা খ্যাতির লোভ রাখি না। আমার বিশ্বাস আল্লাহর ওপর, তিনিই সবচেয়ে বড় রিজিকদাতা। যদি আপনার সত্যি একজন সৎ শ্রমিকের প্রয়োজন হয় তবে আমি হাজির, কিন্তু আমার নীতি একটাই থাকবে, আমি আমার পরিশ্রমের প্রতিদান কেবল সততার মাধ্যমে অর্জন করব, কোনো তোষামদ বা প্রতারণার মাধ্যমে নয়। এই কথা শুনে ধনী ব্যক্তির মুখ বিস্ময় ও আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি তার চাকরদের দিকে তাকিয়ে বললেন, দেখো, এই ব্যক্তি সত্যিই অতুলনীয়। পৃথিবীতে মানুষ টাকার পিছনে ছোটে, কিন্তু সে তার সততাকে সবচেয়ে মূল্যবান জিনিস মনে করে। এই ধরনের মানুষই আসলে সফল হয়। ধনী ব্যক্তি শ্রমিককে তার সঙ্গে যেতে বললেন। শ্রমিক তার সহকর্মীদের দিকে তাকালো, যারা বিস্ময় ও ঈর্ষার সঙ্গে তাকে দেখছিল। কারো কারো মুখে হাসি ছিল, কারো হৃদয়ে হিংসা, আর কারো মুখে সেই পুরনো উদাসীনতা, যেন তারা বলছে, দেখি এই সুযোগ কতদিন টেকে। শ্রমিক সবাইকে বিদায় জানালো এবং ধনী ব্যক্তির সঙ্গে রওনা হল। পথে ধনী ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সম্পর্কে কিছু জানো? শ্রমিক মাথা নিচু করে বলল, জনাব, আমি একজন সাধারণ মানুষ। আমি শুধু আমার পরিশ্রমের ওপর ভরসা করি, কারো সম্পর্কে বেশি জানি না। ধনী ব্যক্তি হেসে বললেন, আমার নাম হাজি ইসহাক। আমি এই শহরের একজন বড় ব্যবসায়ী। আমি সবসময় আমার ব্যবসায় সৎ ও পরিশ্রমী মানুষের সন্ধানে থাকি। আজ তোমার সততা ও ধৈর্য দেখে মনে হলো তোমাকে একটি বড় সুযোগ দেওয়া উচিত। আমি চাই তুমি আমার ব্যবসায়ী কাফেলায় যোগ দাও, যেখানে তোমাকে শুধু ভালো মজুরিই নয়, শেখার সুযোগও দেওয়া হবে। এই কথা শুনে শ্রমিক এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারল না যে গতকাল পর্যন্ত ইট তুলছিল, সে আজ একজন বড় ব্যবসায়ীর কাফেলায় যোগ দিতে চলেছে। এটা ছিল কেবল আল্লাহর ওপর তার বিশ্বাস ও ধৈর্যের প্রতিদান। সে হৃদয়ে শুকরিয়া আদায় করল এবং বিনয়ের সঙ্গে বলল, জনাব, আপনি যদি আমার উপর ভরসা করেন তবে আমি সম্পূর্ণ সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। ধনী ব্যক্তি খুশি হয়ে তার কাঁধে হাত রেখে বললেন, এই কথাটাই তোমার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমার সঙ্গে চলো, তোমার পরিশ্রম ও সততা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি নিজেই দেখবে। শ্রমিক হাজি ইসহাকের প্রস্তাব গ্রহণ করল এবং তার কাফেলার সঙ্গে রওনা হল। পথে সে বিস্ময়ের সঙ্গে ধনী ব্যক্তির পণ্য ও তার ব্যবসায়ী কাফেলা দেখছিল। উটের পিঠে ভারী ভারী পণ্য বোঝাই ছিল, কেউ কাফেলার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিল, কেউ ঘোড়ায় চড়ে, প্রত্যেকে নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। শ্রমিক মনে মনে ভাবল, এসব আমার কাছে নতুন। আমি তো সবসময় ইট তুলেছি, কিন্তু আজ আমাকে এমন এক সফরে পাঠানো হচ্ছে যার কথা আমি কখনো ভাবিনি। কাফেলার একজন অভিজ্ঞ ব্যবসায়ী, যিনি ধনী ব্যক্তির বিশেষ কর্মচারীদের মধ্যে ছিলেন, শ্রমিকের কাছে এসে বললেন, ভাই, তুমি ভাগ্যবান যে ধনী সাহেব তোমাকে সঙ্গে নিয়েছেন। এখানে কাজ সহজ নয়, কিন্তু তুমি যদি সৎ ও পরিশ্রমী হও তবে অনেক দূর এগিয়ে যেতে পারো। শ্রমিক বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বলল, আমি শুধু আমার পরিশ্রমের ওপর ভরসা রাখি। যে দায়িত্বই দেওয়া হবে আমি তা পুরো মন দিয়ে পালন করব। কাফেলা চলতে থাকল, আর শীঘ্রই তারা শহরের সীমানার কাছে পৌঁছে গেল। হাজি ইসহাক তার কাফেলাকে একটি বড় সরাইখানার কাছে থামতে বললেন, যাতে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং সতেজ হয়ে এগিয়ে যায়। শ্রমিক তৎক্ষণাৎ সুযোগের সদ্ব্যবহার করে ধনী ব্যক্তির ঘোড়ার কাছে গিয়ে তার দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়ল। এটা দেখে হাজি ইসহাক তার সঙ্গীদের বললেন, দেখো, এই গুণটাই আমি এই ব্যক্তির মধ্যে দেখেছি। কেউ তাকে বলেনি যে আমার ঘোড়া দেখাশোনা করো, তবুও সে এই কাজ করছে, কারণ সে দায়িত্ব বোঝে। সরাইখানার মালিক হাজি ইসহাককে দেখে খুশি হয়ে অভ্যর্থনা জানালেন এবং বললেন, হাজি সাহেব, আপনার কাফেলার আগমন সবসময় আমাদের জন্য বরকত নিয়ে আসে। বলুন, এবার কি সেবা করতে পারি? হাজি ইসহাক বললেন, আমার কাফেলায় একজন নতুন ব্যক্তি যোগ দিয়েছে।
আমি চাই সে এখানকার নিয়মকানুন ও ব্যবসার বিষয়গুলো শিখুক। এজন্য তুমি আমার বিশেষ গোলাম আব্দুলকে বলো, সে তাকে সবকিছু বুঝিয়ে দিক। সরাইখানার মালিক হেসে বললেন, খুব ভালো সিদ্ধান্ত হাজি সাহেব। আব্দুল একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ মানুষ, সে এই যুবককে নিশ্চয়ই ভালো শিক্ষা দেবে। পরের দিন সকালে আব্দুল শ্রমিককে ডেকে বলল, বন্ধু, তুমি এখন আর শুধু একজন শ্রমিক নও, বরং একজন ব্যবসায়ী হতে চলেছ। ব্যবসায় শুধু পরিশ্রমী নয়, বুদ্ধি ও বিচক্ষণতাও জরুরি। যদি তুমি শিখে নাও কিভাবে লেনদেন করতে হয়, তবে তোমার ভাগ্য বদলে যেতে পারে। শ্রমিক বিনয়ের সঙ্গে বলল, আমি কিছুই জানি না, কিন্তু আমি প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনব এবং মন দিয়ে শিখব। আব্দুল তাকে কাফেলার বিভিন্ন ব্যবসায়িক বিষয় দেখালো, বুঝিয়ে দিল কিভাবে মানুষ কেনাবেচা করে, কিভাবে দরদাম করতে হয়, আর কিভাবে একজন ব্যবসায়ীকে সততা ও বুদ্ধি দুটোই ব্যবহার করতে হয়। শ্রমিক সবকিছু মনোযোগ দিয়ে দেখল, বুঝল এবং খুব দ্রুত শিখতে শুরু করল। কয়েকদিন পর হাজি ইসাক তাকে ডেকে বললেন, বেটা, এখন সময় এসেছে যে তুমি নিজে একটি লেনদেন করো এবং দেখো তুমি ব্যবসায় কতটা পারদর্শী হয়েছ। এটা ছিল একটি বড় সুযোগ। শ্রমিক, যে গতকাল পর্যন্ত শুধু ইট তুলত, আজ একজন ব্যবসায়ী হিসেবে তার প্রথম পদক্ষেপ নিতে চলেছে। শ্রমিক মাথা নাড়ল এবং গালিচা বিক্রেতার কাছে গেল। দোকানে বিভিন্ন রঙের ও নকশার গালিচা সুন্দরভাবে সাজানো ছিল। দোকানদার ছিলেন একজন লম্বা মানুষ, যার দাড়িতে রূপালি ঝিলিক দিচ্ছিল। তিনি হাসিমুখে শ্রমিককে স্বাগত জানিয়ে বললেন, এসো ভাই, কোন গালিচা পছন্দ করবে? আমার কাছে সব ধরনের গালিচা আছে, সেরা মানের এবং সেরা দাম। শ্রমিক বিভিন্ন গালিচা মনোযোগ দিয়ে দেখল এবং একটি সাধারণ কিন্তু সুন্দর গালিচার দিকে ইশারা করে বলল, এই গালিচাটি কেমন? দোকানদার বললেন, এটি উৎকৃষ্ট উল দিয়ে তৈরি, হাতের কারুকাজ, দাম 5 আশরাফি। শ্রমিক তার পকেটে থাকা আশরাফিগুলো স্পর্শ করল, তারপর ভাবতে লাগল কিভাবে লেনদেন করা উচিত। সে জানত ব্যবসায় ভালো দাম পাওয়াও একটি শিল্প, আর হাজি ইসাক তাকে এই শিল্প শেখার জন্যই পাঠিয়েছেন। সে নরম স্বরে বলল, 5 আশরাফি অনেক বেশি, আমি বাজারে এই ধরনের গালিচা 3 আশরাফিতে দেখেছি। দোকানদার হেসে বললেন, ভাই, তুমি নতুন মনে হচ্ছে, কিন্তু দরদামে তীক্ষ্ণ। ঠিক আছে, আমি 4 আশরাফিতে দিতে পারি, এর কমে নয়। শ্রমিক হাজি ইসাকের কথা স্মরণ করে বলল, আমার কাছে মাত্র 3 আশরাফি আছে। তুমি যদি সত্যি একজন ভালো ব্যবসায়ী হও, তবে জানো যে একজন সৎ ক্রেতাকে কম দামেও ভালো জিনিস দিতে হয়। এই কথা শুনে দোকানদার বিস্ময়ে শ্রমিকের দিকে তাকালেন। তারপর এক মুহূর্ত পর হেসে বললেন, সাবাস বেটা, তুমি তোমার কথা খুব সুন্দরভাবে বলেছ। তোমার মতো সৎ ও বুদ্ধিমান ক্রেতার জন্য আমি এই গালিচা 3 আশরাফিতে দিতে রাজি। শ্রমিক ধন্যবাদ জানালো, গালিচা নিল এবং হাজি ইসাকের কাছে ফিরে গেল। হাজি ইসাক যখন শুনলেন যে শ্রমিক সফলভাবে লেনদেন সম্পন্ন করেছে, তার মুখে গর্বের হাসি ফুটে উঠল। তিনি বললেন, সাবাস বেটা, তুমি শুধু ভালো দামে লেনদেনই করনি, সততার সঙ্গেও কাজটি সম্পন্ন করেছ। এই গুণই একজন ব্যবসায়ীকে মহান করে। এই কথা শুনে শ্রমিকের হৃদয়ে আনন্দের ঢেউ খেলে গেল। তার এখন বিশ্বাস জন্মালো যে তার পরিশ্রম ও সততা তাকে সত্যি একজন উন্নত মানুষ ও সফল ব্যবসায়ী করে তুলছে। হাজি ইসাক তার কাঁধে হাত রেখে বললেন, এখন তুমি আমার কাফেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমার জন্য আমি আর একটি দায়িত্ব রেখেছি, যা তোমার সক্ষমতাকে আরও উজ্জ্বল করবে। সময় গড়িয়ে চলল, আর শ্রমিক এখন আর একজন সাধারণ শ্রমিক ছিল না। সে ব্যবসার নিয়মকানুন শিখে ফেলেছিল, আর হাজি ইসাকের নির্দেশনায় সে একজন আত্মবিশ্বাসী ব্যবসায়ী হয়ে উঠছিল। হাজি ইসাক তাকে আরও বড় বড় দায়িত্ব দিতে শুরু করলেন, আর এখন সে কাফেলার ব্যবস্থাপনায়ও অংশ নিচ্ছিল। একদিন হাজি ইসাক তাকে ডেকে বললেন, বেটা, আমি তোমার সততা ও পরিশ্রমে খুব খুশি। তুমি প্রতিটি কাজ সততার সঙ্গে করেছ আর প্রমাণ করেছ যে তুমি শুধু একজন শ্রমিক নও, বরং একজন বুদ্ধিমান ব্যবসায়ীও হতে পারো। এখন সময় এসেছে তুমি নিজের পরিচয় তৈরি করো। আমি চাই তুমি আমার পরবর্তী ব্যবসায়িক সফরের নেতৃত্ব দাও। এই কথা শুনে শ্রমিক বিস্মিত হয়ে গেল। সে বলল, হাজি সাহেব, আমি তো একজন সাধারণ মানুষ, আমি কখনো এত বড় কাজ করিনি। হাজি ইসাক হেসে বললেন, প্রতিটি সফল মানুষ একসময় সাধারণই ছিল। আসল পার্থক্য আসে সততা,
পরিশ্রম ও ধৈর্য থেকে। আর এই 3টি গুণই তোমার মধ্যে রয়েছে। শ্রমিক হাজি ইসহাকের কথা হৃদয় গ্রহণ করল এবং কাফেলার নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হল। এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে মূল্যবান পণ্যের লেনদেন হওয়ার কথা ছিল। কাফেলা রওনা হল, আর শ্রমিক প্রতিটি বিষয়ে নজর রাখল। সে প্রতিটি ক্ষেত্রে সততাকে প্রাধান্য দিল। বাজারে পণ্যের দাম নিয়ে আলোচনার সময় সে অত্যন্ত সাবধানে ও বুদ্ধিমত্তার সঙ্গে সেরা লেনদেন করল। ব্যবসার সময় কিছু প্রতারক ব্যবসায়ী তার সঙ্গে ভুল লেনদেন করার চেষ্টা করল, কিন্তু তার সততা ও বিচক্ষণতা তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দিল। সে প্রতিটি ক্ষেত্রে হাজি ইসহাকের শেখানো নীতি মেনে চলল, আর এভাবে এই সফরে কাফেলা প্রচুর মুনাফা অর্জন করল। যখন কাফেলা সফলভাবে ফিরে এলো, হাজি ইসহাক সব ব্যবসায়ী সামনে শ্রমিককে ডেকে বললেন, এই ব্যক্তি এখন আর শুধু একজন শ্রমিক নয়, বরং একজন পূর্ণাঙ্গ ব্যবসায়ী হয়ে উঠেছে। সে তার পরিশ্রম, সততা ও বুদ্ধি দিয়ে প্রমাণ করেছে যে যদি কেউ সৎ নিয়তে কাজ করে তবে সাফল্য তার নিয়তি হয়ে ওঠে। এই কথা শুনে শ্রমিকের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সে হাজি ইসহাকের হাত চুম্বন করে বলল, এসব আল্লাহর রহমত এবং আপনার নির্দেশনার ফল। আমি সবসময় পরিশ্রম ও সততাকে আমার নীতি করেছি, আর আজ আল্লাহ আমাকে তার উত্তম প্রতিদান দিয়েছেন। কয়েক বছর পর সেই শ্রমিক নিজেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। সে শুধু সততা ও পরিশ্রমের উদাহরণই স্থাপন করল না, বরং অন্য গরিব শ্রমিকদেরও উন্নত জীবনের পথ দেখাল। তার গল্প সমগ্র ইরানে ছড়িয়ে পড়ল, আর মানুষ তার সততা ও ধৈর্যের উদাহরণ দিতে লাগল। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, যদি একজন মানুষ ধৈর্য, পরিশ্রম ও সততার সঙ্গে তার কাজে নিযুক্ত থাকে, তবে একদিন সে অবশ্যই সাফল্যের শীর্ষে পৌঁছাবে। আল্লাহর ওপর বিশ্বাস ও সৎ নিয়ত সবসময় সাফল্যের দরজা খুলে দেয়। যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে, তবে দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই শিক্ষণীয় গল্প থেকে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আরও এমন আকর্ষণীয় ও অর্থবহ গল্প শুনতে পান। আপনাদের সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।